কমারু মা তোমার ঘুমোতে দাও, ডিস্টার্ব দিও না তুমি। আই মারুফ যাও ও যাও ও শোনা, আমি সবসময় সব জায়গায় খালি তোমারই দেখতে থাকি। ওই যে পুরান রে, এই তোমার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কি সুন্দর চারিদিকে ডেইজি ফুল ফুটে আছে, শান্ত নিস্তব্ধ জ্যোৎস্না রাত, বড় বড় পরিচয় জ্যোৎস্নার আলো, সেই আলোর প্রতিবিম্বে তোমার মুখ উদ্ভাসিত। সব জায়গায় তুমি, আমার অন্তরে, আমার বাহিরে, সব জায়গায় তুমি। তোমার ছাড়া হবে না, জানো, তোমার ছাড়া আমার হবে না। আমি বাঁচতে পারবো না তোমার ছাড়া পড়ি। কামারু আমার লাভ দিবি তুমি, লাভ। উঠে কটা খায় নে বাপ, ভাত ঠান্ডা হয়ে গেল। আগে বলো আমার ডাকছে কিসের জন্য? এই যে তোমার এই নকরাটাই আমার ভালো লাগে, নকরা সবসময় আমার ভালো লাগে। তোমার দেহ মনে এত বাক আর আমার এত ভালো লাগে, তুমি পাতেই তুলতেছ না আমারে। নিজের যে বড় মনে করে সে বড় না। তুমি যে নিজের এত স্মার্ট ভাবতেছো, তুমি কি আসলে এত স্মার্ট? ঝকাম করে একটা বাজে কথা বলি ফেললা। আচ্ছা, আমার মতো আর একটা ছেলেকে প্যাকেট ডাঙা আছে, আমার যে পোশাক আশাক সেটা দেখতে তো বোঝা যায়, লাল নীল হলুদ সবুজ বেগুনি সব ধরনের কালার ড্রেস পরে প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। ফুজি কালার ছেলে বাদ দিয়ে তুমি ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে শান্তি খুঁজতেছো, এটার মানে আছে? এ পড়ি, আমি বিয়ে করতে চাই তোমারে, আমি বিয়ে করবো। তুমি বাড়ি যাও, আচ্ছা আসিরে বলো অন্য মেয়ে দেখতে। আচ্ছা কিসের জন্য, কিসের জন্য? আমি এইরকম একটা ছেলের পছন্দ করি যে সাদা মাটা, গ্রামের মাটির মানুষ, সবাইরে আপন ভাবে। মানুষে মানুষই মনে করো না, উঠতে বসতে অপমান করো। এমন একটা মানুষ চাই আমি যে সবাইরে আপন করে নিবে, যে একদম সহজ সরল ভাবে চলবে। বানা নাও, আমরা তোমার মতো বানায় নাও, তাহলেই তো হয়। আমি তো একটা কাদামাটির ছেলে। কাকের পিছনে ময়ূরের পাখনা লাগাইলে কি সে ময়ূর হয়? কাক তো কাকি। আমার কাকি বলো আর ময়ূরী বলো, আমার কিছু করার নেই। আমার রোগ হয়েছে, তোমার আমার লাগবেই। মারুফ নাকি এদিকে আসছিল? আইছিল নাকি? কই, আমি তো দেখি নাই। ছেলেটা কিন্তু খুব ফটকা, ঠাটা রৌদ্রের মধ্যে ইন করে ঘুরে, চশমা পরে, আর মানুষের মানুষ বলে মনেই করে না। তারে নিয়ে সারাক্ষণ পড়ে থাকার কি হলো? ওইটা থাকে কি আর সাধে? বাংলাদেশের ছেলে ইউরোপীয় স্টাইলে চলে। বাংলার মাটিতে জন্ম নিয়ে তুই বাংলারে অবহেলা করস, ফুল পাখি নদী নালা গাছপালা এইসবরে তুই ঘৃণা করস, বাংলার মানুষের তুই ঘৃণা করস। লোকজনের আসলে খায় দায় কাজ নাই, তারা যে তারা এত খারাপ কয়, সে কিন্তু মানুষ হিসেবে অত খারাপ না। লুঙ্গি পরা সে অপছন্দ করে, ওরে নিয়ে কিছু ভাবে থাকলে ভুলে যাস আমি বেঁচে থাকতে তা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। কিছু বললি? আপনার মতো তো কেউই গিরাবে নেই, এই শালাটা বুঝতে পারছে। এই জন্যই তোরে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বুঝছিস? তুই তেল মারিস, আমি বুঝতে পারি। গোবর দিকে ভেটকা থাকি। কেমন আছেন ভাই? ভালো ছিলাম, তোরে দেখে আর ভালো নেই। ঘরে চাইল নেই, তোরা টাকা দেন না ভাই। এ শালা গরিব, এই হাত ধুইছিস? ঘরে চাল নেই, ঘরে চাল নেই, তা আমি কি করবো? আমি দিতে পারবো না, যা পরে হবে, যা। গরিব দেখতে ইচ্ছে করে না, গরিব দেখলি পরে বুঝেছিস মনটা খারাপ হয়ে যায়। লুঙ্গি নিচে কিছু পড়েছিস নি? পরিচিত হাফ প্যান্ট পরিচিত। তা লুঙ্গিটা খুলে দে। লুঙ্গি নিচ্ছি, জুতায় গোবর লাগিয়েছে, ইউরোপের জুতো, লাখ টাকার জুতো, জুতো বুঝতেই হবে না, সেই জন্য লুঙ্গিটা দে, টাকা ইমোশনাল হওয়ার কিছু নেই, এটা লেনদেনের ব্যাপার। তুই লুঙ্গি দিবি, আমি টাকা দেবো। যা ওটা সব। হল্লা, তুমি এই সময় কি করতেছো? আরে মনের মানুষ, বারবিকিউ, কয়লার আগুনে পোড়া মুরগির মাংস। একটা অজু পাড়া গায়ে মারুফ নামে একটা স্মার্ট ছেলে খাপটি মেরে বসে আছে। সে কয়লার আগুনে বারবিকিউ পোড়ায় খায়। কয়লার আগুনে মুরগি পুরাইছো দেখে তোমারে কেউ নোবেল দিব? তার প্রিয় মানুষ যদি দাঁত দিয়ে শুধু একটা কামড় দেয়, তাহলে পরে নোবেল পাওয়া হয়ে যাবে। যদি কোনো জাদু টানা করে নিয়ে আসো, তারপর খায়া যদি আমি তোমার প্রেমে পড়ে যাই, তখন? না, সেটা করি রে, কিন্তু কথা হচ্ছে কি, তোমার প্রতি আমার ভালোবাসা আর এই কয়লার আগুনে পোড়া বারবিকিউ, এই দুটো কিন্তু সত্য, কোনো ভেজাল নেই। নাও না, তোমার এই স্মার্টগিরি ছাড়তে হইব। পাগল, এটা সম্ভব? হ্যাঁ, একটা স্মার্ট মানুষ আনস্মার্ট হতে পারে? এটা উচিত হবে? তোমার ভালোবেসে ফেলেছি, তোমার ছাড়া তো চলবে না আমার। নাও না, কিটা আপা আসি। আপা কিরাম লাগে? কি গো খালা, কই গেছিলা? কই গেছিলাম বুঝস না? তোরে তো ভালো পায়। তুই ক, আমার এই বয়সে কি এগুলো করা মানায়? হ্যাঁ, তুই তোর বুঝাই কইস মা। আচ্ছা, তোমার বাড়িতে বলে বারবিকিউ হয়েছে শুনলাম। টাকা পয়সার তোর অভাব নাই, হ্যাঁ তো খালি মনে সুখে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা খায় আর যা মনে চাই তাই করে। আচ্ছা, তুই কি বাড়িতে আইতে পারস না? হ্যাঁ, দুজনে মিলে একটু গপসপ করতাম, সুখ দুঃখের আলাপ করতাম। আইস কিন্তু তুই। মনে আরে গোসল করতে যাচ্ছি। না না না, এখন পুকুরে যাওয়া যাবি না, কারণ পুকুর হচ্ছে এই ইউরোপের সুইমিং পুলের মতো, এটা করার চেষ্টা করতেছি। আমাদের মারুফ ভাই সেখানে গোসল করবে, এখন তার আগে তো নামিস, তোরা গরিবের নামলি পরে তো পানি নোংরা হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, নামা যাবি না। এই 2 ঘন্টা ধরে ট্রাই করা হচ্ছে অন টাইমে গোসল করার জন্য, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাম শুনেছি, সেটা করা হচ্ছে। তুই গরিব টাইমে এটা নষ্ট করে দিবি, নোংরা করে দিবি, তাই
আমি গোসল করে চলে যাওয়ার পরে তোমার নামতে পারবো, দূরে গিয়ে অপেক্ষা করো। ওরে যা শালা করি যা চলে যা। ওর ব্যবহার দিন দিন জঘন্যতা আরো বেশি জঘন্য হয়েছে, খুবই পচা। যখন যারে যেখানে পায় যেভাবে পারো অপমান করে। দারুণ মানা হয় বুঝছিস? এই জিনিসগুলো কিনার কি দরকার ছিল? জিনিস কার জন্য কিনেছি? পরিয়ে পাচ্ছেন স্পেশাল বানানো, সেটা বোঝা লাগবে। ওটা যেটা দিতে হবে সেটা স্পেশাল দিতে হবে, দিলেতে দিতে হবে। ও পরিশ্রমটা যে তুই দেখতেছিস ওটাই হচ্ছে পেন, বুঝলিস? সূর্য কোন দিক থেকে উঠলো, তুমি আমার ফোন করলা? রসের কথা পরে, আগে কও ভালোই বা কবে? তোমারে নিয়ে এত আলোচনা কেন? যে গতিশীল, যে এগোয়ে যাচ্ছে তারে নিয়ে আলোচনা হয়। আর একটা স্মার্ট ছেলে, হ্যাঁ, ইউরোপিয়ান মেন্টালিটি, তো তারে নিয়ে এইসব কথাবার্তা হবে না? একদম বললো কথা নেই বার্তা নেই, পুকুরে নামিয়ে পড়বে। হ্যাঁ, কার শরীরে কি রোগ আছে, স্কিন ডিজিজ আছে কিনা সেটা কিটা জানে? এটা আমার স্বাস্থ্য সচেতনতা, এটা তো থাকাই দরকার। আধুনিক না হলে এটাই হচ্ছে সমস্যা। তুমি একটা পাগল। হ্যাঁ জানি আমি পাগল, সে আমি তো তোমার প্রেমে পাগল, তোমার ছাড়া আমি বাঁচবো না। রাত্রি আমি আর নিতে পারতেছি না মারুফ, আমার না এখন বিরক্ত লাগতেছে। এই তো এটা শুনে আমার খুশি লাগতেছে। যদি ফিলিং না থাকতো তাহলে তোমার কিছুই যেত আসতো না। আমি যাই করি তুমি এ নিয়ে চিন্তিত হতে না। আমার দায়িত্বটা হচ্ছে আমার দায়িত্বটা লাগিয়ে থাকা। খুব দেখতে ইচ্ছে করতেছে তোমার, কিছু করার নেই, আমি আসতে। 5 দিন পর মায়ের বিয়া, এই কিছু টাকা তো দিতেই হবে। আরে রাস্তায় আপনি হাত ধুচ্ছেন কিসের জন্য? এটা কি করলেন আপনি? গরিব নোংরা হাত। টাকা লাগলে টাকা দেবো, টাকা নেবেন, আমি আর বিয়ে দিবেন। এই হাতটা আপনি কিসের জন্য ধরেছেন? মনে হচ্ছে আমার ভয় করলি, খুব ভয় করে। আমি ভয় খুব ভয় পাই। ও চাচি, চাচি বাড়ি আছেন? কেডা এত? আরে তোরা এমন স্মার্ট ছেলে জন্ম দিচ্ছেন যেই বলার জন্য আজকে সে নালিশ নিয়ে আসা লাগতো। ওকে ভালো মতো ধরে একটা কষার ডলা দিলে ওর এই স্পট গিয়ে ছুটে যাবে। ওর বাচ্চা আজকে পায় না, নলা ভেঙে হাতে ধরা দেবে। সাহেব এই কাউসাতে তো গ্রামবাসীরা তুমি শান্ত করো। এ পড়ি, আমি ওই বাগানের মধ্যে পলায় আইছি। আমি যে তোমার নিয়ে কি টেনশনে আছি, আল্লাহ বাঁচাইছে। হঠাৎ করে তোমার এখন দেখতে ইচ্ছে করলো, একটু দেখতেই আসলাম। আয়সা যেহেতু পড়ছো, জঙ্গলে যাওয়ার দরকার নাই। কালকে ভোর হইলেই মুরব্বীদের বাসায় গিয়া পায়ে ধরে ক্ষমা চাই নিবা। তুমি যদি মন থেকে তাদের কাছে মাফ চাও, তারা তোমার মাফ করবে। আমি যে অন্যায় করেছি তার মাপ হয় না কাকা। আমি মানুষের পর্যায়ে ছিলাম না। আমি কাকা মাফ করে দাও। আমি খুব খারাপ ব্যবহার করেছি কাকা, আমার মাফ করে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিতে পারতেছি না। বাহ, বাড়ি যা ভাবি, মনে হয় তোর লাগে অনেক চিন্তা করতে আছে। আমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, ভাই তুই আমার মাফ করে দাও। আম্মা, আম্মা, মারুফ আইছিস বাবা? আমাদের গ্রামের মানুষ সবাই খুব ভালো, সোনার মানুষ। এরা যেমন অপরাধ করলে রাগে যায়, আবার দিলের ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। আমার জীবনে এই ঘটনাটার দরকার ছিল মা। আমি একটা অমানুষ ছিলাম, আমি মনে হয় মানুষ হতে পারিছি মা। আমার খুব খিদে লাগেছে। আসামিরা বলেন খাবার হতে আর 2 মিনিট লাগবে। আসামির লুঙ্গি পরে পান্তা ভাত খাবে, কি খুশি? মা, আসামি কি একটু বাদীর কাছে যেতে পারে? অল্প একটু আসামি কি বাদীর একটু হাত ধরতে পারে তোমার সামনে? ঠিক আছে।